আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহার দেখব। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা যখন মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ডাটা এন্ট্রির কাজ করি তখন আমরা খুব কমন একটি সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাটি হলো যে একই ডাটা ডাবল ইনপুট হওয়া, যেটাকে আমরা ডুপ্লিকেট বলি। তো আমরা যখন মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করে ডাটা এন্ট্রির কাজ করি তখন এই ডুপ্লিকেট ভ্যালুটাকে বারবার যদি আমরা ইনপুট করি তখন কি হয়, আমাদের কাজ শেষে সেই ডুপ্লিকেট ভ্যালুটাকে রিমুভ করতে হয়। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে আজকের ভিডিওতে আমরা যে ট্রিকটি দেখব সেটির মাধ্যমে আমরা এই ডুপ্লিকেট ভ্যালুটাকে যখনই আমরা ইনপুট করব সাথে সাথে মাইক্রোসফট এক্সেল আমাদেরকে একটি ওয়ার্নিং দিবে এবং সেই ওয়ার্নিংয়ের মাধ্যমে মাইক্রোসফট এক্সেল বলে দিবে যে এই ডাটাটি একবার ইনপুট করা হয়েছে, আপনি এটাকে আর ইনপুট করতে পারবেন না। তখন কি হয়, আমরা কিন্তু সাথে সাথেই বুঝতে পারি কোন ডাটাটি আমাদের এখানে ডাবল ইনপুট হচ্ছে এবং কোন ডাটাটি ইউনিকভাবে ইনপুট হচ্ছে। তো এটা করার জন্য আমরা ছোট্ট একটা ফর্মুলা ব্যবহার করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে চলে যাই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি। তো এই স্প্রেডশিটের মধ্যে ধরুন আমি এই এইচ কলামটির মধ্যে এখন ডাটা এন্ট্রি করব এবং আমি চাচ্ছি যে এই এইচ কলামটির মধ্যে আমি যে ডাটাগুলো ইনপুট করব সেই ডাটাগুলো যেন একবারের বেশি ইনপুট না হয়। যখনই সেম ডাটা একবারের বেশি ইনপুট হবে তখনই আমাদেরকে একটি ওয়ার্নিং দিবে। আর এই ওয়ার্নিংটা সেট করার জন্য আমরা ছোট্ট একটি ফর্মুলা ব্যবহার করব। তবে ফর্মুলা ব্যবহার করার আগে আমাদের চলে যেতে হবে রিবন বার থেকে যে ডাটা মেনুটি রয়েছে সেই ডাটা মেনুতে, এবং ডাটা মেনুতে আসার পরে আমরা যদি একটু ডান দিকে তাকাই তখন আমরা এখানে ডাটা টুলস নামের একটি এরিয়া দেখতে পাবো এবং সেখানে ডাটা ভ্যালিডেশন নামের একটি অপশন রয়েছে। আমরা সেই ডাটা ভ্যালিডেশনে চলে যাব। ডাটা ভ্যালিডেশনে চলে আসার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ডায়লগ বক্স আসবে এবং এই ডায়লগ বক্সের এই যে অ্যালাউ নামের অপশনটি রয়েছে সেখানের এই অ্যারোটিতে ক্লিক করে আমরা এখান থেকে এই যে নিচের দিকের যে কাস্টম অপশনটি রয়েছে সেই কাস্টম অপশনটিকে অন করে দিব। কাস্টম অপশনটি অন করার পরে আমাদের সামনে এরকম একটি ফর্মুলা বারের মতন একটি অপশন চলে আসবে, যেখানে আমরা যে কোনো ফর্মুলা লিখে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে মাইক্রোসফট এক্সেলে কোনো ধরনের ফর্মুলা ব্যবহার করতে গেলে প্রথমে একটি ইজ ইকুয়াল সাইনকে কল করতে হয়। তো আমি এখানে একটি ইজ ইকুয়াল সাইনকে কল করে নিলাম। কল করার পরে আমরা এখানে কাউন্ট ইফ নামের যে ফর্মুলাটি রয়েছে সেটাকে অ্যাপ্লাই করব। সুতরাং এখানে আমরা কাউন্ট ইফ ফর্মুলাটাকে কল করছি। কাউন্ট ইফ নামের যে ফর্মুলাটি রয়েছে সেটি আমি এখানে লেখার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইনপুট করব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কোন সেলের মধ্যে ডাবল বা ডুপ্লিকেট ভ্যালুকে রেস্ট্রিকশন করতে চাচ্ছি সেটা হচ্ছে এইচ কলাম। সুতরাং আমি এখানে এই এইচ কলামটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে একটি কমা দিব। কমা দেওয়ার পরে আমরা কি করব, এইচ কলামের মধ্যে প্রথম যে সেলটি রয়েছে সেই সেলটিকেও সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা এখানে ইজ ইকুয়াল সাইনকে আবার ব্যবহার করব এবং আমরা এখানে কি চাচ্ছি, আমরা এখানে চাচ্ছি যে একই ডাটা একের অধিকবার সেই ইনপুট হতে পারবে না। কতবার ইনপুট হবে? মাত্র একবার। সুতরাং এখানে আমরা 1কে কল করে দিব। 1 ইনপুট করার পরে এখানে কিন্তু আমাদের ফর্মুলার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে ফর্মুলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে সুতরাং এখান থেকে আমরা এই যে ওকে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আমি এখন কোনো একটি সংখ্যা দিই, যেমন ধরেন এখানে আমি 1 দিলাম, এখন এই নিচের যে রোটি রয়েছে সেই রোতেও যদি আমি সেম ডাটাকে ইনপুট করি, যেমন 1 ইনপুট করে যখন আমি এখানে ইন্টার প্রেস করব সাথে সাথে কিন্তু আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে এবং সেই ওয়ার্নিংয়ে সে বলছে দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। অর্থাৎ এখানে এই মাইক্রোসফট এক্সেলটির একজন ব্যবহারকারী
এটাকে রেস্ট্রিক্টেড করে দিছে যে একবারের বেশি একই তথ্য দ্বিতীয়বার আর ইনপুট করা যাবে না। তবে এখানে যদি আমি এখন 2 প্রেস করি তাহলে কিন্তু এখানে 2 হয়ে গেল, আমি যদি 3 প্রেস করি 3 হবে। এখন আমি যদি এবার এখানে 2 ইনপুট করি তাহলে দেখেন সাথে সাথে কিন্তু আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে যে এখানে একই ডাটা আপনি দ্বিতীয়বার ইনপুট করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে এখন যদি আমি এখানে একটি নাম লিখে দিই, যেমন আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, এখন নিচেই যদি সেম নামটিকে আবার ইনপুট করি তাহলে দেখেন বন্ধুরা এখানেও কিন্তু একটি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। তো আশা করি বন্ধুরা আমরা যে ফর্মুলার ব্যবহারটি শিখলাম এটি আপনার ব্যক্তি জীবনে অনেক বেশি উপকারে আসবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটির নিচে আপনার একটি সুন্দর মতামত দিয়ে যাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবেন, যাতে করে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।